হ্যালো ফ্রেন্ডস, আজকে এই দেখো ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল তো ভোলা মাছের ঝাল আর সিম পোস্তটা আমি খুব ভালো খাই। আর এইখানে রয়েছে চাটনি, পাঁপড়, আর এর ভেতরে কিছু আছে, এগুলো কিছু নেই। আর একটা সারপ্রাইজ যেটা আমার জন্য ছিল, অনেক দিন ধরে বলছিলাম যে নিচে বসে খাচ্ছি, অনেকে বলছে তুই নিচে বসে খাচ্ছিস, একটুখানি পাল্টা জিনিসটাকে আপডেট কর। তো ফাইনালি আমি হচ্ছে ইসে কিনে, কি বলে, ডাইনিং টেবিল কিনে নিলাম। এই যে ডাইনিং টেবিল পুরো কিনেছি। এটা হচ্ছে এখনও তো ক্লথ কেনা তো হয়নি, ওই জন্য কাপড়টা পেতে নিয়েছি। কাচের ডাইনিং টেবিল। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করি। এই যে ভাত বাড়াই রয়েছে, তো খেতে খেতে একটু কথা বলি, অনেক দিন পর খেতে খেতে একটু কথা বলবো। এখন তো আমি আসিই না, তো যাই হোক, দাও খাবারটা বাড়ো। তো ফাইনালি বসে পড়েছি খেতে। খাওয়ার টাইমে আমি কথা বেশি বলি না, কিন্তু তাও আজকে একটুখানি বেশি কথা বলে ফেলেছি। আর ভোলা মাছ দিয়ে পরে খাবো, আগে হচ্ছে শিম পোস্ত দিয়ে খাবারটা খাই। আর শিম পোস্তটা আমার এতটাই ভালো লাগে যে এটা দিয়ে আমি খুব বেশি ভাত মেখে ফেলি। তার সাথে ভোলা মাছটাও আমার খুব ভালো লাগে। তো ভোলা মাছ অনেক দিন আনা হয় না, তো আজকে বাবা নিয়ে এসছে ভোলা মাছ। তো ভোলা মাছের ঝোল, চাটনি আর এই শিম পোস্ত। আর এই ডাইনিং টেবিলে বসে খেতে তো খুবই আমার ভালো লাগছে, কিন্তু পুরনো স্মৃতি তো ভুলে গেলে চলবে না। বসে খেতাম, বসে খাওয়ার ঐতিহ্যই আলাদা। আমি মঙ্গল শনিবার করে মাঝে মাঝে যখনই আমি সময় পাবো আমি বসে খাবো বাবু হয়ে, কেন ওইটার মতো শান্তি আর কিছু নেই। কিন্তু ডাইনিং টেবিলটা আনা খুব দরকার ছিল, মার কষ্ট হয়ে গেছে, নিচু করে খেতে অসুবিধা হচ্ছিল বা খাবার দিতেও অসুবিধা হচ্ছিল। তো ওই জন্যেই ডাইনিং টেবিলটা আনা। আর আর আমার কিছু ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ড বলছিল যে নিচে বসে খাচ্ছিস, তো সেরকম জায়গায় বসে খাওয়ার প্লেসটা এমন দেখাচ্ছিস যেখানে হচ্ছে নয় আলু, নয় পেঁয়াজের জায়গা, নয় খাটের তলা। তো আমি ভাবলাম যে না, ঠিক কথাই বলেছে। তো ওটা পেলাম, ওটা দিয়েই এই টেবিল নিয়ে নিয়ে চলে আসলাম। আর আরও দুটো জিনিস কিনেছি, এখন তো দেখাতে পারবো না, খেতে বসে গেছি। পরটা আমি দেখাবো। সেদিন ওই ঘরে খাবি সোফায় বসে। ঘরে সবাই বসে খাবো না, ডাইনিং টেবিলে বসেই খাবো। ওকে, যাতে তোমরাও চেয়েছিলে যে এরকম একটুখানি ডাইনিং টেবিল হলে ভালোবাসো, তোমরাও চাও যে আমার উন্নতি হোক কিছুভাবে। তোমাদের আশীর্বাদে কিছু উন্নতি হচ্ছে। বাবা মার আশীর্বাদ থাকলে সব কিছুই সফল হয়। কষ্ট করলে তার ঠিক নিশ্চয়ই একদিন ফল সে পায়। তোর মাথার উপরে আশীর্বাদ আছে বাবা। তো খাওয়া হয়ে গেছে, তুমি কষ্ট দিয়ে দেখ মাছের ঝালটা, এবার তাও দেখ তোর কাজে যাওয়ার আগে আমি ঠিক তাড়াতাড়ি তো করলাম বল। সকালে রুটি করলাম। সকালে রুটি খেয়েছি, কেন নাইট ডিউটি করে এসেছি। তো নাইট ডিউটি করলে একটু খুব চাপ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু টাকা পয়সা কামাতে গেলে তো করতে তো হবেই, যত কষ্টই হোক না কেন, যতই কিছু করার নেই। তো খাবারগুলো, আর আমি গলা ভাত খেতে বেশি পছন্দ করি, তো গলা ভাত, ওই জন্য একটু গলা ভাত। তো গলা ভাত খেতে তো খুবই পছন্দ করি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এইটুখানিই থাক। আজকের মতো টাটা, বাই। পরের ভিডিওতে দেখা হবে, টাটা।